আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে HTML এর সেন্টার ট্যাগ এর কাজ দেখাবো। এই যে সেন্টার ট্যাগ এর কাজ দেখাবো। তো প্রথমে আমি আমার নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে আসার পর এই যে লেখাগুলোতে আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করব। তো আমরা এই যে লেখাটা কিন্তু সাইডে। তো আমরা ব্রাউজারে গিয়ে দেখি কেমন অবস্থা। এই যে লেখাটা কিন্তু সাইডে, ঠিক আছে? যে লেখাটা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা সাইডে। তো আমরা এখন এখানে সেন্টার ট্যাগ ব্যবহার করব এবং এখানে ক্লোজ করব। ঠিক আছে? তো আমরা এই যে সেন্টার ট্যাগ এখানে ক্লোজ এখানে বসালাম। তেমন এখানে বসালাম, এখানে শুরু করলাম এবং এখানে ক্লোজ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা নিচে নামে যায়। এখানে ক্লোজ করব। ক্লোজ করার পর এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার পর এখন আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখি কি হয়। রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে। ঠিক আছে? মানে মাঝখানে এতটুকু ফাঁকা সেন্টারে চলে আসছে। তো আমরা যদি এখন সেন্টারটাকে অন্যভাবে বসাই, যদি আমরা এখন এই যে এখানে সেন্টার ট্যাগ বসাই, এই যে আসসালামু আলাইকুমের আগে এখানে বসাই এবং এখানে ক্লোজ করে দেই। ক্লোজের সময় একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে সেভ করে দেই। সেভ করার পর এখন ব্রাউজারে গিয়ে রিলোড দেই। এই যে এমন অবস্থা, ঠিক আছে? এখন আমরা কিন্তু এখানে সেন্টার ট্যাগ বসালাম, এখানে কিন্তু ক্লোজ করলাম। তো এখন রিলোড দেই। রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন কিন্তু সবগুলো লেখা সেন্টারে চলে আসছে। ঠিক আছে? আবার আপনি যদি চান যে এই লেখাটুকু আগের মতো করতে, তাহলে আপনারা আগের মতো সেন্টার ট্যাগ এখানে উঠিয়ে দিবেন। ঠিক আছে? এটা এখান থেকে উঠিয়ে দিবেন এবং একটু এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন আপনি ব্রাউজারে গিয়ে রিলোড দিবেন যে এই লেখা একটু আগের মতো হয়ে গেছে এবং এটা সেন্টার চলে আসছে। তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে HTML এর সেন্টার ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো লেখাকে সাইড থেকে অথবা ডানে বামে যেখান থেকে হোক মাঝখানে নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে আমি HTML এর অন্যান্য ট্যাগগুলোর কাজ দেখাবো।